আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এ মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, সকলকে হৃদ্রিক অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। মহান প্রতিপালকের কাছে আমাদের এই প্রার্থনা, তিনি আমাদের সবখানে সবসময় যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুমার দিনের ইবাদত। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জুমার দিন একটি বরকতময় দিন। এই দিনের ইবাদত কি এবং এই দিনের ইবাদতের ফজিলত কি, আমরা এই বিষয়ে আলোচনা করব। জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ। নামাজে আমাদের গুনাহ মাফ হয়, আমাদের কলব সাফ হয়, আমাদের জীবন সুন্দর হয়। জায়নামাজের নিচে আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীর সমস্ত সুখ শান্তি মনে হয় যেন লুকিয়ে রেখেছেন। এজন্যে আমরা যখন নামাজ পড়ি আমাদের হৃদয়ে প্রশান্তি মেলে, আমাদের ভিতরের হতাশা দূর হয়ে যায়। আমরা নিয়মিত নামাজ পড়ব। জুমার দিন আমরা ঘুম থেকে একটু আগে ভাগে ওঠার চেষ্টা করব, তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, ফজর জামাতে পড়ার চেষ্টা করব। জুমার দিন আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এবং এই দিনে আমরা বেশি বেশি দোয়া করব, কারণ এই দিনে দোয়া কবুল হয়। জুমার দিন আমরা চেষ্টা করব একটু আগে ভাগে মসজিদে যেতে, কারণ হলো নামাজের জন্য অপেক্ষা নামাজের মধ্যে শামিল বলেই গণ্য হয়। সুতরাং আমরা আগে গিয়ে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতে পারি। আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব এবং আমরা জুমার দিনে দেখা যায় যে অনেকে দেরিতে এসে পিছন থেকে ভিড় ঠেলে সামনে গিয়ে বসে। এটা আমরা করব না। জুমার দিন আমরা সুগন্ধি ব্যবহার করব, গোসল করব, হেঁটে মসজিদে যাব এবং গভীরভাবে মনোযোগ দিয়ে আমরা খুতবা শুনব এবং তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করব। আমরা জুমার দিনে আমরা আগে যাওয়ার যে ফজিলত রয়েছে এবং জুমার দিনে ইবাদতের যে ফজিলত রয়েছে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলেছে আমরা তার নির্যাসটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চলুন আমরা যাচ্ছি আমাদের প্রিয় অতিথির কাছে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের আজকে ঠিক এই মুহূর্তে সঞ্চালকের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনার জন্য আমি উপস্থিত হতে পেরেছি এবং যারা এত সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, সঞ্চালককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি একটি সুন্দর গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নির্বাচন করার জন্য। আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে জুমার দিন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জুমার সম্পর্কে অনেকেই অলসতা করে থাকি, অসতর্ক থাকি। জুমার দিনের গুরুত্ব, ফজিলত, করণীয়, বর্জনীয় সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা অন্য দিনের মতো এই দিনকে মনে করি, অথচ এই দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ দিন। জুমা এটা মূলত আরবি শব্দ ইয়াউমুল জুমা। এই শব্দের শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া ইত্যাদি। এর একটা পারিভাষিক অর্থ হলো যে শুক্রবার বা জুমার দিনে নির্দিষ্ট সময়ে প্রাপ্তবয়স্ক মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে জামাতের সাথে যে নামাজ আদায় করে,
মূলত এই নামাজটা এই দিনের একটা গুরুত্বপূর্ণ আমল, এটাকে জুমার নামাজ বা জুমার দিনের আমল বলা হয়। জুমার নামাজ মূলত 2 রাকাত এবং ইমামের যে 2টি খুতবা রয়েছে এটির সম্মিলিতকে 4 রাকাত ধরা হয় আর কি। এবং এটা প্রাপ্তবয়স্ক যাদের উপরে এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, অবশ্যই এটা পালনীয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার সম্পর্কে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এই জুমার দিনের এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যে হে ঈমানদারগণ, যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আজান দেওয়া হয়, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহর জিকির অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর যে স্মরণ হয় এই স্মরণের দিকে তোমরা ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং উত্তম যদি তোমরা সেটা বুঝতে পারো। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, যে সমস্ত দিনে সূর্য উদয় হয় এই সমস্ত দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম দিন হলো ইয়াউমুল জুমআহ, জুমার দিন। আমরা এই আয়াত এবং হাদিসকে যদি আমরা সামনে রেখে পর্যবেক্ষণ করি, গবেষণা করি, ভাবি, তাহলে আমরা দেখতে পাই যে নিঃসন্দেহে অন্য দিনের তুলনায় জুমার দিনটা একটু ব্যতিক্রমী দিন এবং এবাদতের দিন এবং ফজিলতের দিক থেকে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ দিন। যে এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমে যে আয়াতে কারিমার মধ্যে আমরা এখন পাঠ করলাম, আয়াতের মধ্যে আল্লাহ নিজে এই নামাজের প্রতি, জুমার দিনে ধাবিত হওয়ার প্রতি স্বয়ং নিজে তিনি আদেশ করেছেন এবং বিশ্বনবী তিনি এই দিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন বলেছেন। আমরা জানি ইসলাম ধর্মের মধ্যে আমাদের উৎসবের দিন হচ্ছে, ঈদের দিন হচ্ছে 2টি। একটি হচ্ছে রমাদানে মোবারকের পরে শাওয়াল মাসের যে প্রথম দিন ঈদুল ফিতর, আর একটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী বলেন আরেকটি ঈদও রয়েছে আমাদের সাপ্তাহিক, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জাআলাল্লাহু ঈদান, আল্লাহ তাআলা জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আনন্দের দিন, উৎসবের দিন নির্ধারণ করেছেন। ইসলাম ধর্মে মূলত এই 3টি উৎসবের আনন্দের দিন, বাকি 2টি হচ্ছে বড় ঈদ আর একটি হচ্ছে ছোট ঈদ, যাকে আমরা জুমার দিন বলে থাকি। তো এই জুমার নামাজটা মূলত কিতাবের ভিতরে এবং হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সকল প্রাপ্তবয়স্ক মানুষের উপরে এই জুমার নামাজটা হচ্ছে ফরজ। নবীজি বলেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবা আলা কুল্লি মুসলিমিন ফি জামা ইল্লা আলা আরবাতিন আবদিন মামলুকিন মারআতিন ওয়া সাবিয়্যিন ওয়া মারিদিন আও মুসাফিরিন। নবীজি বলেন যে জুমার নামাজটা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। দাস দাসী বা কৃতদাস, কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে এটার প্রচলন নেই, এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপরেও যদি কোথাও দাস দাসীর এরকম প্রচলন কখনো হয় তাহলে তাদের উপরে জুমার নামাজ নেই। দ্বিতীয়ত, মহিলাদের উপরে জুমার নামাজ নেই। তৃতীয়ত, যারা নাবালেগ অপ্রাপ্তবয়স্ক তাদের উপরে জুমার নামাজ নেই। চতুর্থত, যারা অসুস্থ মসজিদে যেতে পারেন না অথবা যারা সফরের হালতে আছে, এই 4 শ্রেণীর মানুষের উপরে জুমার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেননি, জামাতকে ওয়াজিব ফরজ করে দেননি। বাকি যারা আছে এই 4 শ্রেণী ব্যতীত সকলকে এই জুমার নামাজে উপস্থিত হওয়ার জন্য মানে ইসলামের নির্দেশনা হলো আবশ্যকীয় কর্তব্য যে তাদেরকে জামাতের সাথেই নামাজ আদায় করতে হবে। এই জুমার নামাজের প্রস্তুতির জন্য আমরা সাহাবীদের আমলগুলো যে দেখি অথবা নবীজি যে আমলগুলো করেছেন, আমরা সারা দিনের সকাল থেকে নিয়ে একেবারে এই দিনের শেষ পর্যন্ত যদি আমলগুলো আমরা করণীয়গুলো দেখি, তাহলে প্রথমত আমরা জুমার দিনের মানে ফজরের যে নামাজটা, এই নামাজ থেকে যদি দেখি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিন প্রত্যুষে ঘুম থেকে আগে ভাগে উঠে যাও, উঠে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। নামাজের মধ্যে কোন সূরা পড়বে সেটাও নবীজি বলে দিয়েছেন যে তোমরা ফজরের নামাজে সূরা হামিম সিজদা প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহার তোমরা তেলাওয়াত করো। নবীজি ফজর নামাজের কথা বলেছেন। আমরা সাহাবীদের ইতিহাস, তাদের জীবনে যদি আমরা দেখি, সাহাবীরা জুমার নামাজের এত গুরুত্ব দিতেন। হাদিসে পাকের মধ্যে একবার নবীজি জুমার দিনের ফজিলত বলতে গিয়ে তিনি জুমার নামাজের দিনের কথা উল্লেখ করে সাহাবীদেরকে বলতেছেন, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে উপস্থিত হবে সে একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করার যে সওয়াব তার আমল নামায় সেই সওয়াব হবে। দ্বিতীয়ত, যে যাবে তার একটি গরু কুরবানির সওয়াব হবে।
তৃতীয়ত যে যাবে তার একটি ছাগল কুরবানি করার সওয়াব হবে। চতুর্থত যে যাবে তার একটা মুরগি কুরবানি করার সওয়াব হবে। পঞ্চমে যে যাবে তার একটি ডিম সদকা করার সওয়াব হবে। এরপরে যে যাবে তার আর কোনো সওয়াব থাকবে না। এরপরে যখন খতিব সাহেব তিনি মিম্বরে উঠে যাবেন, খুতবা প্রদান করবেন, তখন ফেরেশতারাও খতিব সাহেবের খুতবা শ্রবণ করার জন্য তারাও সেখানে বসে যায়, আর সওয়াব দেওয়া হয় না। আরেক হাদিসের মধ্যে এসেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরেশতারা জুমার দিনে মসজিদের যে প্রধান গেট থাকে এই গেটের মধ্যে একটা রেজিস্টার খাতা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে ভাগে মসজিদে আসে তাদের নামগুলো সেখানে লিস্টি করা হয়। এরপরে যখন খতিব সাহেব মিম্বরে উঠে যান তখন এই খাতাকে বন্ধ করে দেন। এরপরে যারা আসে তাদের নামগুলো জুমার দিন যে তারা মসজিদে এসেছে এই নামটা আর ওই খাতার মধ্যে ওঠে না। তো সকাল থেকে শুরু হয় এই আমল। সাহাবীদের আমলের ভিতরে সাহাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে কে জুমার দিন এই উট কুরবানি করার, সদকা করার যে সব এটা অর্জন করবে। কিছু কিছু সাহাবী ছিল যে তারা যে এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছে আর বাড়িতে ফিরে আসে নাই। কিছু কিছু সাহাবীর জীবনীতে পাওয়া গেছে তারা যে ফজরের সময় মসজিদে ঢুকেছে একেবারে জুমার প্রস্তুতি নিয়ে তারা মসজিদে ঢুকেছে। অর্থাৎ তাদের জুমার দিনটাকে এমন মনে হতো যে এটা তাদের জীবনের জন্য একটি বড় মহা পাওয়া, পুরস্কার, এবং এই পাওয়াটাকে তারা তাদের জীবনে পরিপূর্ণভাবে এর সুবিধাটা নেয়ার জন্য তারা প্রতিযোগিতা করতো এবং লেগে থাকতো কার আগে কে যেতে পারে এবং কে কতটুকু বেশি সওয়াব অর্জন করতে পারে। সাহাবীদের এই প্রতিযোগিতা চমৎকার কথা বলছিলেন আমাদের অতিথি। জুমার দিনের যে আমল এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। ইবনে মাজার একটি হাদিসে নবীজি বলেছেন মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের এই শুক্রবার সম্পর্কে একটি হাদিস তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসবে এবং ইমামের নিকটবর্তী হবে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনবেন এবং চুপ থাকবেন, তার জুমার নামাজ আসার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নামাজ এবং রোজা পালনের সওয়াব দিবেন। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনটাকে খুব গুরুত্ব দিয়ে তিনি আদায় করতেন। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে বাইহাকি শরীফের হাদিস, এই হাদিসে বলেছেন যে তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে জুমার দিন, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন। এজন্যে নবীজি বলেছেন যে তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব জুমার দিনে এবং এই জুমার দিনটাকে আমরা আমাদের জীবনের একটি গনিমত মনে করব যে কয়টি জুমাই আমরা আমাদের জীবনে পাই। দর্শক, আমরা অতিথির কাছ থেকে আরো শুনছি, চলুন। জি মোহতারাম, যেটি বলছিলেন আপনি। জুমার দিনের যেই করণীয় আমলগুলো আছে সেটার দিকে যদি আমরা প্রক্ষেপ করি তাহলে দেখতে পাই যে প্রথমত নবীজি হাদিসের মধ্যে যে আমলগুলোর কথা বলেছেন যে জুমার দিনে জুমার নামাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে নবীজি আদেশ করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা নবীজির যে আমলগুলো, সাহাবীদের যে আমলগুলো দেখি, 1 নম্বর হচ্ছে তারা জুমার দিনের জন্য তারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামনে রেখে তারা গোসল করতেন। নবীজি ভালোভাবে গোসল করার কথা বলেছেন, উজু করার কথা বলেছেন যে মান তাওয়াদ্দা ফা আহসানাল বুদুআ, আরেক জায়গায় আছে ওয়াগসালা, নিজেও তোমরা গোসল করো, পরিবারের সবাইকে তোমরা জুমার দিনে গোসল করাও। ভালোভাবে গোসল করতে নবীজি উত্তমভাবে উজু করার জন্য, গোসল করার জন্য বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। দ্বিতীয় আরেকটা আমল আমরা দেখি নবীজি মিসওয়াক করার প্রতি উদ্বুদ্ধ করেছেন জুমার দিন, যে জুমার দিনে তোমরা মিসওয়াক করবে। তৃতীয়ত আরেকটা আমল দেখি যে গোসল এবং পবিত্রতা অর্জন করার পরে, মিসওয়াক করার পরে নবীজি উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজে যেতে বলেছেন। সেটা নতুন পোশাক হওয়া জরুরি না, তবে ব্যতিক্রমী পোশাক, যেমন যেটা সাধারণত আমি জুমার নামাজের জন্য অথবা আমার যতগুলো পোশাক আছে সেই পোশাকের মধ্যে যেই পোশাকটা উত্তম, একটা ভিন্ন পোশাক পরে জুমার নামাজে নবীজি যেতে বলেছেন। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ আমল দেখি, তিনি সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করার জন্য তৈল ব্যবহার, নবীজি তো নিজেই সুগন্ধি ব্যবহার করতেন, তৈল ব্যবহার করতেন, সুরমা ব্যবহার করতেন, এগুলো ব্যবহার করার জন্য নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নত এগুলো।
এরপরে আমরা দেখি যে নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে প্রত্যেক কদমে কদমে মসজিদে হেঁটে যাওয়ার ব্যাপারে নবীজি বলেছেন এই জন্য যাতে প্রত্যেক কদমে কদমে আমাদের সোয়াব হয়। আগে ভাগে মসজিদে যাওয়ার জন্য বলেছেন, ইমামের খুব কাছাকাছি বসতে বলেছেন, এবং অহিতুক যে কাজগুলো আছে ওমান মাসাল হাসা ফাকাদা লাগা, এই কাজগুলো করতে নিষেধ করেছেন। এমনকি মসজিদে ঢুকে আরেকজন কথা বলছে, তাকে যে আমি বলবো যে চুপ থাকেন বা চুপ করো, এটাও তো একটা কথা, নবীজি এই কথা বলতেও নিষেধ করেছেন। এরপরে যখন মসজিদে ঢুকতে, আমি জুমার দিন সর্বপ্রথম মসজিদে ঢুকবো, ঢুকেই সাথে সাথে তাহিয়াতুল মসজিদ নামে যেই একটা নামাজ রয়েছে ওই নামাজ পড়ার জন্য নবীজি বলেছেন। খুব মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করার ব্যাপারে নবীজি বলেছেন যে ফাস্তামা, যে গভীর মনোযোগ দিয়ে খতিব সাহেব যে খুতবা প্রদান করেন সেই খুতবাগুলো নবীজি শুনতে বলেছেন। এবং অহিতুক এবং অমার্জিত অশালীন কোনো কাজ, মসজিদের বিপরীত আল্লাহর মর্জির বিপরীত কোনো কাজ করতে নবীজি নিষেধ করেছেন এবং নামাজে শরিক হতে বলেছেন। বেশি বেশি ইস্তেগফার এবং দোয়া পাঠের ব্যাপারে নবীজি বলেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল নবীজি বলেছেন যে জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা কাহাফের যে তেলাওয়াত, আপনি যেভাবে বলতেছিলেন, এই সূরা কাহাফটা সারাদিনে যে কোনো একটা সময় নবীজি তেলাওয়াত করতে বলেছেন। কোনো ব্যক্তি যদি এই আমলটা করে তাহলে তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হাদিসে পাকের মধ্যে নবীজি দোয়ার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি বলেছেন জুমার দিনের ব্যাপারে, যে জুমার দিন একটা এমন সময় আছে যে সময়টা যদি ইবাদত বন্দেগীর পরে দোয়ার মধ্যে বান্দা মুশকুল হয়, আর ওই সময়টা যদি বান্দার নসিবে হয় যে সময়টা দোয়া কবুল হয়, তো জুমার দিনের ওই সময়টা যদি সে পেয়ে যায় তাহলে তার ওই দোয়ার মাধ্যমে তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, হাদিসের ভিতরে এসেছে যে বান্দা যা চাবে ওই সময় আল্লাহ তাআলা সেটাই তার জন্য মঞ্জুর করে দিবেন। তো এই জন্য পুরো সময়টা, জুমার দিনের পুরো সময়টা হচ্ছে একটা ইবাদতের এবং আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার একটা দিন। তো সেই ক্ষেত্রে আমরা যদি পুরো দিনটাকে একটা সুন্দর রুটিন করে, নবীজি যেভাবে আমলের যে কথাগুলো বললাম, একেবারে ফজরের নামাজ থেকে শুরু করে সেই শেষ মুহূর্ত পর্যন্ত পুরো দিনটা, জুমার নামাজের আগে জুমার নামাজের পরে আমাদের যে করণীয় এবং বর্জনীয়গুলো আছে এই কাজগুলো যদি আমরা বুঝে শুনে করতে পারি তাহলে দেখা যাবে জুমার দিনের যে ফজিলত, জুমার দিনের ইবাদতের যে মহাপুরস্কার এবং ক্ষমার যেই ঘোষণা, দোয়া কবুলের যেই ঘোষণা, এগুলো আমি অর্জন করতে পারবো। আর যদি কোনো ব্যক্তি এই জুমার দিনটাকে অলসতার কারণে, ব্যস্ততার কারণে অথবা অবহেলার কারণে সে যদি এই দিনটাকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, হাদিসে তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যদি পরপর 3টি জুমা সে পরিত্যাগ করে তাহলে তার নামটা মুনাফিকের খাতার ভিতরে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এবং কেউ যদি 3টি জুমা এরকম অলসতার কারণে ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেছেন সে কেমন যেন ইসলামকে সে পিছনে নিক্ষেপ করে দিল। আবার আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন কেউ যদি অলসতার কারণে, অবহেলার কারণে সে যদি 3 জুমা ছেড়ে দেয় তাহলে তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। তখন আর তার দিনের কোনো কথা, কোরআনের কোনো কথা, হাদিসের কোনো কথা তার কাছে আর স্বাদ বা মজা সেটা পাবে না। মসজিদে যেতে ভালো লাগবে না, দিনের ধর্মের যেই কর্মকাণ্ড এগুলো করতে তার ভালো লাগবে না, তার দিল কেমন যেন মরে যাবে। তো এই জন্য আমরা অনেকেই দেখি যে জুমার দিন তাদের অন্য দিন যেমন ব্যস্ততা, জুমার দিনে তাদের আরও বেশি ব্যস্ততা, নামাজে আসতে পারেন না, নামাজ ছুটে যায়। তো এই জন্য জুমার দিনের এই ভয়ঙ্কর হুঁশিয়ারিগুলো যে মুনাফিকের খাতায় নাম লেখা, ইসলামকে পিছনে ফেলা, আমার দিল মরে যাওয়া, দিলের ভিতরে মোহর মেরে যাওয়া, এই হাদিসগুলো যদি আমরা দেখি বা বুঝতে পারি তাহলে অন্তত জুমার দিন আমার কর্মব্যস্ততা থাকবে, দুনিয়া করতে হবে, দুনিয়াও তো ত্যাগ করার জন্য আল্লাহ বলেন নাই। জুমার দিনের নামাজের পরবর্তী করণীয় ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা জুমার ভিতরে বলে দিয়েছেন যে তোমার দুনিয়া জুমার নামাজের জন্য বন্ধ নয়, তুমি নামাজ আদায় করে আবার জীবিকা উপার্জনের জন্য তুমি বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন যে যখন তোমার নামাজ সমাপ্ত হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন তুমি পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো, আল্লাহ পাকের সেই অনুগ্রহ তুমি তালাশ করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমার জীবনে তুমি সফলতা খুঁজে পাবা। আর যদি এরকম হয় যে এই দুনিয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার আল্লাহর স্মরণ থেকে তোমাকে বিরত রাখে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তো এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি এবং বুঝতে পারি এবং আমল করতে পারি তাহলে জুমার দিনের যেই ফজিলত এবং যে পুরস্কারগুলো আছে এগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। জুমার দিনের আরও যে সমস্ত আমলগুলো আছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে যদি কোনো কারণে আমাদের জুমার নামাজটা ছুটে যায়, হতে পারে যে আমি আস্তে আস্তে নামাজ শেষ হয়ে গিয়েছে, অথবা আমি ভুলে গিয়েছি যে আজকে জুমার নামাজ,
অথবা আমি অসুস্থতার কারণে আমি নামাজটা পড়তে পারলাম না, আসতে পারলাম না, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? তো সেই ক্ষেত্রে জুমার নামাজটা মূলত জামাতের সাথে আদায় করতে হয়। কোনো ব্যক্তির যদি সে জামাত ছুটে যায় অথবা নামাজের টাইম মতো সে উপস্থিত হতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তার এই জুমার নামাজটা জুমার নামাজ থাকবে না, তখন এই নামাজটা তার জোহরের নামাজ হয়ে যাবে। তখন তাকে এটা কাজা করলে জোহরের 4 রাকাত নামাজ কাজা করে নিতে হবে, এভাবে করতে হবে। এরপরে আমরা আরও যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে জুমার দিনে মূলত একটা আমলের দিন। আমরা পুরো সময়টাকে যদি আমলে কাটাতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলোর মাধ্যমে বান্দার গুনাহ মাপের যেই আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন যে মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ সুম্মা আতাল মাসজিদা ফাদানা ওয়ানসাত ওয়াস্তামা গুফিরা লাহু বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি জুমার দিন সুন্দর করে উজু করে, সুন্দর করে উজু বানায়, এরপরে জুমার মসজিদে আসে, ইমামের খুব কাছাকাছি বসে চুপ থাকে এবং ইমামের খুতবাটা গভীর মনোযোগ সহকারে শোনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জুমা থেকে পরবর্তী জুমা, এই মাঝখানের পুরা এই 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এবং অন্য হাদিসের ভিতরে এসেছে ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, বলেছেন যে 1 সপ্তাহের গুনাহ তো মাফ হবে আল্লাহ তাআলা অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা জুমার নামাজ সুন্দর করে হাদিস অনুযায়ী নবীজি যেভাবে বলেছেন ওভাবে আদায় করার বদৌলতে 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন। এইভাবে অনেক ক্ষমার ঘোষণা আছে। কিন্তু আমরা যেই কাজগুলো আসলে আমাদের দ্বারা হয়ে যায়, আমরা জুমার মসজিদে গেলে অনেক সময় আমরা ভুলবশত যে কাজগুলো করে থাকি, যার কারণে আমার সোয়াব এবং ক্ষমা অর্জন করার যেই কথা ছিল, আমরা সেখানে গুনাহ নিয়ে মসজিদ থেকে ফিরে আসি। তোর মধ্যে একটা আমরা বর্তমান সমাজে দেখতে পাই, সেটা হচ্ছে মানুষ ডেঙ্গিয়ে সামনে চলে যাওয়া, যে আমি পরে এসেছি, আমার যেখানে খালি জায়গা আছে আমি সেখানে বসে পড়ব। কিন্তু দেখা যায় যে পরে এসে মানুষ ডেঙ্গিয়ে সামনে চলে আসতেছে। আবার যখন ইমাম সাহেবের নামাজ শেষ, এরপরে যে আরও নামাজ আছে, ইমাম সাহেবের জুমার নামাজ শেষ করলেন, আমরা বর্তমান সময়ে দেখি যে সালাম ফিরানোর সাথে সাথে মুসল্লির 50% মুসল্লি তারা বাকি নামাজ কালাম বাদ দিয়ে মসজিদ থেকে হুড়মুড় করে মানুষের কাদের উপরে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে এরকম বের হয়ে যাচ্ছে। যে এটা আসলে একটা খুব মারাত্মক একটা আমাদের বিধি। আমরা জুমার দিনে একটা খুব অন্যায় কাজ, যে টপকায় সামনে যাওয়া, পিছনে আসা, এই কাজটা। জুমার নামাজ যে শুধু 2 রাকাত বিষয়টা এরকম না, তার আগে এবং পরে আরও কিছু ইবাদত বন্দেগী আছে, সুন্নত নামাজ আছে, দোয়া আছে, দোয়ার আমল আছে। আমরা আসলে দোয়া করতেই চাই না, অথচ জুমার দিন এই দোয়াটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা। আরেক হাদিসে বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, যে এই যে একটা দোয়া, এই দোয়াটাই তো একটা স্বতন্ত্র ইবাদত এবং দোয়াটা হচ্ছে তোমার ইবাদতের একটা মগজ। কিন্তু আমরা এত তাড়াহুড়া করি, এত ব্যস্ততা, যে জুমার নামাজে সালাম ফেরানোর সাথে সাথে আমি যে আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবো বা আমার ইবাদত বন্দেগী যে আল্লাহ কবুল করবেন এটা যে আল্লাহর কাছে বলবো, সেই সময়টা আমাদের হাতে নেই। আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাই, ইবাদতের মগজ রেখেই আমি আমার কর্মস্থলে দৌড়ারি চলে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং এই জুমার দিনে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম। মুসনাদে আহমেদের একটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন জুমার দিন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন, আর সেটি হলো আসরের পর। বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে জুমার দিন 12 ঘন্টা সময়, এর মধ্যে একটি সময় আছে এমন যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দিবেন। সুতরাং তোমরা আসরের পর শেষ সময়টুকুতে তা অনুসন্ধান করো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, তুমি কি তোমার পিতাকে জুমার দিনের বিশেষ সময়ের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণনা করতে শুনেছ? আমি বললাম, হ্যাঁ, আমি তাকে বলতে শুনেছি। আমি আবু মুসা আশআরী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেটি হলো ইমামের বৈঠকে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাঝখানের সময়টুকু। মুসলিম শরীফ।
সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জুমার দিনের যে দোয়া কবুল হয় এই সুযোগটি আমরা গ্রহণ করার চেষ্টা করব। আরেকটি বিষয় যে আমরা সূরা কাহাফ, এই কাহাফটি আমরা তেলাওয়াত করব, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে তার জন্যে। আর আবার অন্য জায়গায় বলেছেন নবীজি, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। আরেকটি অন্য জায়গায় নবীজি বলেছেন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব কবিরা গুনাহ ব্যতীত গুনাহ মাফ হয়ে যাবে সূরা কাহাফ পড়লে। এই জন্য আমরা সূরা কাহাফটা এই জুমার দিনে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি নিয়ে আমল করার, বেশি বেশি জুমার দিনে যে ইবাদত, সেই ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত হবে, আপনারা আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رحيم المساكين يا رب العالمين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে আয় আল্লাহ পরিশেষে তোমার শাহী দরবারে ভিক্ষুকের নেই দুইখানা হাত পেতেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের আলোচনাগুলো তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, জুমার দিন অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই যেন আল্লাহ সাহাবীরা যেভাবে জুমার দিনে আমল করেছেন, নবীজি যেভাবে বলেছেন, হাদিসে যেভাবে পাওয়া যায়, কোরআনে আল্লাহ তুমি যেভাবে আদেশ করেছো আমাদেরকে, আমরা যেন সেইভাবে আমল করে পরিপূর্ণ জুমার দিনের ফজিলত আয় আল্লাহ মহা পুরস্কারগুলো অর্জন করতে পারি, ক্ষমা অর্জন করতে পারি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের আমল নামায় যত গুনাহ আছে, দিনের গুনাহ, রাতের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তোমার কাছে তওবা করছি। আয় আল্লাহ জীবনে কত ভুল করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, শয়তানের ধোকায় পড়েছি, নাফসের ধোকায় পড়ে করেছি, বন্ধুর পাল্লায় পড়ে করেছি, একাকিত্বে করেছি, আয় আল্লাহ সম্মিলিতভাবে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহগুলো তুমি তোমার গফফার এবং গফুর নামে ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে আছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আয় আল্লাহ তোমার হুকুমগুলো যথাযথভাবে নবীর তরিকায় আদায় করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি নসিব করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ জীবনে যত আয় আল্লাহ ইবাদত বন্দেগী করেছি, আমাদের ভুল ত্রুটি করে মার্জনা করে আয় আল্লাহ আজকে পর্যন্ত আমাদের সমস্ত ইবাদতগুলো নাজাতের জরিয়া হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বাকি জিন্দেগিতে আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সহ জীবনে যত ইবাদত বন্দেগী আছে আল্লাহ যথাযথভাবে আদায় করতে পারি, যথাসময়ে আদায় করতে পারি আল্লাহ, সেই তৌফিক নসিব করো। রব্বুল আলামিন, মাহ রমাদান বিদায় হয়ে গিয়েছে। আয় আল্লাহ যতগুলো সিয়াম কিয়াম করেছিলাম, আয় আল্লাহ কোরআনে হাকিমের তেলাওয়াত করেছিলাম, দান খয়রাত সহ তসবিহ তাহলিলের খতম করেছিলাম, আয় আল্লাহ আমাদের সকলের মাহ রমাদানের ইবাদত বন্দেগীগুলো
আয় আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন আয় আল্লাহ ভুল ত্রুটিগুলো তুমি মার্জনা করে দাও। রাব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে হাত বাড়িয়েছে, আয় আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ মেহেরবানি করে যারা যে যেখানে 3.5 হাত মাটির নিচে কবর জমিনে শায়িত, আয় আল্লাহ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের বাবার বংশ, মায়ের বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশের মধ্য থেকে আমিন, চিরবিদায় আমিন, নিয়ে যে আমিন। যেখানে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ, আজকের এই অনুষ্ঠানের আয় আল্লাহ পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তুমি কবুল করো, তার সকল কর্মকাণ্ডের মধ্যে তুমি বরকত দান করো। আয় আল্লাহ যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ বিদায় বেলা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক নসিব করো। বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।